আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি রেসিপি বাই মাম্মি চ্যানেলে সবাইকে স্বাগতম। এখানে কি আছে বলেন তো এই প্যাকেটের মধ্যে? তো আমিও আজকে সকালে স্বপ্নতে বাজার করতে গিয়েছিলাম। তো গিয়ে কিছু বাজার সদাই করে হঠাৎ চোখে পড়লো ভাইরাল যে গরুর মাংসের প্যাকেজ, সেটার দিকে। তো দুইটা প্যাকেজ দেখলাম সিলেট আউটলেটে শুরু করেছে। একটা 155 টাকার প্যাকেজ আর একটা 295 টাকার প্যাকেজ। তো আমি নিয়ে আসছি গরুর মাংসের যে প্যাকেজটা, সেটা ছিল 295 টাকার প্যাকেজ। সেখানে এইটুকু মাংস ছিল। আমি মাংসগুলো গনে দেখলাম, এখানে 9 পিস মাংস ছিল, সাথে কিছুটা চর্বি লাগানো আছে 2-1 পিসে, আর 2 টুকরা হাড় ছিল, আর সাথে এই 3 পিস আলু। তো মোটামুটি খারাপ না, একটা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির জন্য একবেলা চলে যাবে। তো আমার হয়ে যাবে একবেলা। তো এসে আমি কেটে ভাবলাম যে নিয়ে আসছি যখন ফ্রেশ ফ্রেশ রান্না করে ফেলি। তো দেখতে মনে হলো যে মাংসটা ভালোই, এত খারাপ না। তো আমি এগুলোকে একটু ছোটো ছোটো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সাথে আমার আরও কিছু বাজার ছিল, ওগুলো গুছিয়ে নিয়েছি। আর রান্না কিছুটা বসিয়ে রেখে গিয়েছিলাম চুলায়, আর এসে শুধু এই গরুর মাংসটা কেটে প্রসেসিং করছি রান্না করার জন্য। তো এই যে স্বপ্নের প্যাকেজটা কিছুদিন থেকে ভাইরাল হয়েছে, দেখলাম যে ঠিক আছে, অনেকে কিন্তু মাসেও একবার গরুর মাংস খেতে পারে না, 6 মাসেও একবার খেতে পারে না। অনেক দাম, 1 কেজি গরুর মাংসের দাম প্রায় 750 টাকা। এই হিসাবে এই প্যাকেজটা করায় ভালো হয়েছে। নিম্নবিত্ত ফ্যামিলি যারা একেবারে মাংস খেতেই পারে না, খুব কম, তাদের জন্য ভালো হয়েছে। আমি 295 টাকার যে প্যাকেজটা নিয়ে এসেছি, এটা একবেলা একটা 5 জন ফ্যামিলির একটা ফ্যামিলির জন্য হয়ে যাবে। তো আমার লাল শাক, এদিকে চুলায় লাল শাক বসানো ছিল, সেগুলো রান্না করা বাকি ছিল, রান্না করছি। আর এদিকে ডালটা ঘুটে নিয়েছি। তো মোটামুটি আমার প্রায় দুপুরের রান্না শেষ। এদিকে শুধু গরুর মাংসটা বসাবো। তো আমি সবগুলো মশলা দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, মোটামুটি যা লাগে সবগুলো দিয়ে মেখে নিচ্ছি। তো আমি দেখলাম যে ম্যাক্সিমাম মানুষ যারা এই প্যাকেজটা নিয়েছে, সবাই আলু মাংস একসাথে মেখে বসিয়ে দেয়। তো এভাবে কি আলু মাংস সেদ্ধ হয়? আমার তো মনে হয় যে মাংসটা অনেকক্ষণ সেদ্ধ হওয়ার পরে আলু দিলে ভালো হয়। জানি না কেমন হয়, তবে আমি মাংসটাকে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে পরে বসিয়ে দিচ্ছি। আর আলুগুলো কেটে রেখেছি, আলু সাথে দেইনি। প্রথমে মাংসগুলোকে 50% সেদ্ধ করে নেব, তারপর আলুগুলো দিব। আমি এভাবেই রান্না করি। আমার মনে হয় যে আলুটা আগে দিয়ে গেলে আলু গলে যায় আর মাংসটাও সেদ্ধ অনেকক্ষণ লাগে। তো আমি বসিয়ে দিয়ে অন্য আমার কাজ ছিল আরও কিছু, এগুলো গুছিয়ে নিয়েছি। চুলায় হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লাগছে। তো জানি না কেন, দেখতে তো মনে হলো মাংসটা খুবই ফ্রেশ। তো আমি অনেকক্ষণ সেদ্ধ করার পর আরও গরম পানি দিয়ে মাংসটাকেও দেখলাম সেদ্ধ হচ্ছে না, তারপর আলু দিয়ে বসিয়ে রেখেছি। এদিকে আমার মাংস সেদ্ধ হয়নি, প্রায় 3:10 বেজে গেছে। দুপুরের খাবারের টাইম আমার চলে যাচ্ছে, তাই আমি ভাত খেয়ে নিচ্ছি। আমি গরুর ভুঁড়ি রান্না করেছিলাম, সেটা দিয়ে ভাত খাইলাম, আর সাথে লাল শাক আর রাতের কিছু সবজি ছিল, লাউ সবজি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর কিন্তু আমাদের গরুর মাংস রান্নাটা হয়েছে। মাংস সিদ্ধ হতে এত সময় লাগলো। তো কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বাই, আল্লাহ হাফেজ।